আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির 10 পৃষ্ঠার অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের 9 ও 10 পৃষ্ঠায় থাকা বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে 2 নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে, হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে তোমাদেরকে সমাধান করতে হবে। তোমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে ক্যান্ডেলা কি। খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যৌগিক একক ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হচ্ছে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতির দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত বিশ্লেষণ করো। তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে 2 নম্বরের সৃজনশীলে প্রথম প্রশ্নে বলা হয়েছে ক্যান্ডেলা কি। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, তোমাদেরকে এই ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে এক কথায় উত্তর দিতে হবে। ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক উজ্জ্বলের পরিমাপের একক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন 2 নম্বরে ক নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, প্রশ্নে বলা হচ্ছে ক্যান্ডেলা কি। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক উজ্জ্বল পরিমাপের একক। এরপরে তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যৌগিক একক ব্যাখ্যা করো। যৌগিক একক ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তরটিকে আমরা দেখে নিই। যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটারের গুণফল। তাই আয়তনের একক একটি যৌগিক একক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যৌগিক একক কি আর যৌগিক এককের ব্যাখ্যাটি কিভাবে লিখতে হয়। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। তাহলে তোমাদেরকে বলা হচ্ছে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তোমাদেরকে এই উদ্দীপকে 5 মেট্রিক টন পাট রপ্তানি করে তা বলা হয়েছে। পাট রপ্তানি করা হয়েছে 5 মেট্রিক টন। এই 5 মেট্রিক টনকে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এখানে তোমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে 5 মেট্রিক টন, আর তোমাদেরকে বের করতে হবে কত কিলোগ্রাম। মেট্রিক টনকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে গ নম্বরের প্রশ্নটিকে আমরা যেভাবে সমাধান করতে পারি, এখানে আমরা গ নম্বরে লিখে দিব উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করে 5 মেট্রিক টন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা উদ্দীপক থেকে লিখে নিয়েছি হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। এই 5 মেট্রিক টনকে আমরা কিলোগ্রামে প্রকাশ করব। তাই আমরা এখানে লিখে নিব আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান যদি 1000 কিলোগ্রাম হয় তাহলে আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে 5 মেট্রিক টন। এই 5 মেট্রিক টন সমান হবে 1000 গুণ 5। আমরা যদি এই 1000কে 5 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 5000 কিলোগ্রাম।
তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা মেট্রিক টন থেকে কিলোগ্রামে প্রকাশ করে ফেললাম। আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে হোসেনুদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আমরা এই 5 মেট্রিক টনকে কিলোগ্রামে প্রকাশ করে 5000 কিলোগ্রাম পেলাম। এখানে আমরা লিখে দিতে পারি অতএব এবছর হোসেনুদ্দিন সরকার এবছর হোসেনুদ্দিন সরকার 5000 কিলোগ্রাম 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নে তোমাদেরকে এখানে এই উদ্দীপকের মধ্যে যে বলা হয়েছে এফপিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি, এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক তা তোমাদের মতামতের বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই প্রশ্নের সমাধানটিকে করতে পারো। ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিতে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। মতামত বিশ্লেষণ। পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল, এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিতে অনুসরণ করে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড, যা এসআই পদ্ধতির এককের অনুরূপ। আবার এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। দেখা যাচ্ছে এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে এমকেএস পদ্ধতির এককগুলোই বেশি ব্যবহার করে থাকি। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। আমরা এখানে তাহলে দেখে ফেললাম তোমরা কিভাবে 2 নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।